আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি ভিয়েতনামের ছোট একটি এয়ারপোর্টে। তো তার আগে কিছু বিষয় আপনাদেরকে বলবো। যারা দীর্ঘ ফ্লাইট ভ্রমণে যাবেন, ৮ থেকে ১৫ ঘন্টা বা তার বেশি অনেকে বিমানে ট্রাভেল করতে হয়। সেক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সঠিক সিটটা নির্বাচন করা। যে যদি আপনার ফ্লাইট অনেক দীর্ঘ হয় তাহলে খুব আরামদায়ক একটা সিট খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। যেমন আপনি যদি ঘুমাতে খুব ভালোবাসেন তাহলে উইন্ডো সিটটা প্রেফার করবেন, কারণ উইন্ডো সিটে ঘুমানোর জন্য অনেক ভালো। আর যদি আপনার বারবার টয়লেটে যেতে হয় তাহলে আইল সিট, অর্থাৎ সব কিছু যে সিটটা এই সিটটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বারবার আপনার টয়লেটে যেতে কোনো বিরক্ত হবে না। আর যদি আপনি একটু মানে আরামদায়ক সিট খুঁজেন বা পায়ের জায়গা যদি বেশি পেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এক্সিট রো সিটটা অনেক গুরুত্বপূর্ণ। আর যদি খাবারটা আগে পেতে চান তাহলে প্রথম দিকে অবশ্যই সিটটা নিলে খাবারটা পাবেন। তবে হ্যাঁ, আপনি যখন মিনিমাম ৩ ঘন্টা আগে যদি বোর্ডিং পাস নেন, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো সিটটি বাছাই করতে পারবেন। আপনার যেখানে ইমিগ্রেশনটা হবে, বোর্ডিং পাস যেখানে দিবে, তাদেরকে একটু রিকোয়েস্ট করলে বা একটু আগে আগে গেলে তাদেরকে বললে তারা আপনাকে একটা উইন্ডো সিট দিবে বা আপনার প্রেফারেবল অনুযায়ী সিটটা ওরা দিবে। তো অবশ্যই জার্নি করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আমি আজকে ভিয়েতনাম যাচ্ছি। ভিয়েতনামে পরবর্তী কোথায় যাচ্ছি দেখাবো, সাথে থাকবেন। আর একটা বিষয়, আপনাদের যাদের এয়ার টিকিটের প্রয়োজন, আমার কাছ থেকে সবচেয়ে কম মূল্যে এয়ার টিকিট পাবেন ইনশাল্লাহ। যে কোনো রুটে, ঢাকার ভিতরে হোক, বাংলাদেশের ভিতরে হোক, অভ্যন্তরীণ, ইন্টারন্যাশনাল, যে কোনো রুটের টিকিট আমি আপনাদেরকে কম মূল্যে প্রোভাইড করতে হবে ইনশাল্লাহ। তো দেখা হবে আমার পরবর্তী ভিয়েতনামে কোথায় যাচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।